পুরো ঘুটঘুটে অন্ধকার রাত। এই শোরুমটার ভিতরে একটা R1 আছে, ইয়ামাহা R1 1000 সিসির। ওইটা কোনো লাইসেন্সড আর কি, মনে করেন রাস্তায় চলার জন্য R1 না, ওইটা হচ্ছে জাস্ট শো করার জন্য। বাট ইজন্ট দ্যাট অ্যামেজিং, একটা R1 আছে বাংলাদেশে। ওকে, মাইলেজ আসছে হচ্ছে 44.58। নাইস, ভালো মাইলেজ। 263 কিলোমিটার চলছে 5.91 লিটার তেলে। আমি কোরবানির ঈদের আগে মোস্ট প্রবাবলি মোটরসাইকেলটা ওয়াশ দিছি, এরপরে ওয়াশ, চেইন লুপ, এনিথিং কিচ্ছু হয় নাই ভাই। মোটরসাইকেল হাওয়ার উপর চলতেছে আর কি। ওই যে বলে না যে মায়ের দোয়া গ্যারেজ অথবা ভাই ভাই গ্যারেজ, দোয়ার উপরে মনে হয় যেন মোটরসাইকেলটা চলতেছে, তার উপরেও এত ভালো মাইলেজ পাইতেছি। দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। এক্স ব্লেড কিনে আমার বলা যায় অনেক টাকা বাঁচছে। হয়তো অনেকের কাছে মোটরসাইকেলের শেপ ভাল লাগে না, অথবা অতটা স্পোর্টি টাইপের লাগে না মোটরসাইকেলটা, একটু কমিউটিং টাইপের। আমার কাছে হচ্ছে এক্স ব্লেড ফার্স্ট চয়েস ছিল না। এই হোয়াট ইজ গোয়িং অন, এখন কয়টা বাজে জানেন? মোটরসাইকেলে ঘুরতে বাজাচ্ছে রাত 11টা 13। সো এত রাতে আমি এখন হাতিরঝিলে আছি। আমি এখন যাব মোস্ট প্রবাবলি ট্রাস্ট ফুয়েল পাম্পে, কারণ 3 দাগ তেল আছে, তেল ভরা উচিত। আমি নর্মালি 3 দাগ থাকলেই তেল ভরে নেই। পুরো ঘুটঘুটে অন্ধকার রাত। বাসা যেতে যেতে আজকে মোস্ট প্রবাবলি আমার রাত 12টা বেজে যাবে। যাই হোক, লেটস টেক দ্য থ্রিল। প্রচুর ঠান্ডা ওয়েদার এখন, কারণ সারাদিন বৃষ্টি পড়ছে, এখনও ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। একটু বেশি হইলেই আমি ভিডিও নর্মালি করি না, ক্যামেরা বাঁচানোর জন্য আর কি। সো ভাবতেছি ট্রাস্টে কোন দিক দিয়ে যাব। হাতিরঝিলের মাথায় গিয়ে ফ্লাইওভারে উঠবো না, এটা চিন্তা করছি। মহাখালী দিয়ে ঘুরে যাব, কারণ বিজয়সরণী ফ্লাইওভারে নামলে আবার পুরো একটা চক্কর ঘুরে আসা লাগে। সো মহাখালী ফ্লাইওভারে যাওয়ার জন্য কি বলি, ফ্লাইওভার না, মহাখালী ফ্লাইওভারের নিচে দিয়ে লেফট টার্ন নিয়ে তারপরে ট্রাস্ট ফুয়েল পাম্পের ওদিকে যাব। এই জন্য এখানে 2-একটা শর্টকাট আছে, ভাবতেছি শর্টকাটগুলো মারবো নাকি মারবো না। লেটস সি। ঘুটঘুটে অন্ধকার রাত, আমি যাচ্ছি তেলের সন্ধানে। বাইকে তেল ভরা লাগবে, তেল। লেটস গো। চলছে 256.7 কিলোমিটার। ট্রাস্ট ফুয়েল পাম্পে যেতে যেতে আই গেস আরো কত 5 কিলোমিটারের মতো রাইড হইতে পারে। ওয়াও, হাতিরঝিলে এত ভিড় কেন এত রাতে? তবে রাত 11টার দিকে, 10টার পর থেকে আর কি রাস্তা অনেক রিস্কি হয়ে যায়, কারণ অনেক গাড়ি উল্টাপাল্টা চলে। অনেক রিচ প্যারেন্টসদের রিচ কিডস গাড়ি নিয়ে বের হয়, এবং তারা যদি কাউকে মাইরাও দেয়, অনেক সময় তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না, সব লাপাত্তা হয়ে যায়। কিছুদিন আগে চিটাগাংয়ে একটা সাইক্লিস্ট ছেলে মারা গেল। আমি জানি না ওইটার বিচার কখনো হবে নাকি, আই ডোন্ট নো। মানুষেরা যেটা বলে যে ম্যাক্সিমাম সময় ওইসব রিচ কিডসদেরকে জেলের থেকে বের করেই অথবা জেলে নিয়ে যাওয়ার আগেই বিদেশে পাঠিয়ে দেয়, কানাডায় পড়ালেখা করতে চলে যায়, কারণ তারা পড়ালেখার প্রতি অনেক আগ্রহী। ওকে, কানাডাতে হায়ার স্টাডিজ করতে হবে, যেই দেশ কানাডাতে হচ্ছে মানুষেরা থাকা খাওয়ার খরচই উঠাইতে পারে না। যারা কানাডার সিটিজেন তারাও চিন্তা করে যে অন্য দেশে যাওয়া যায় নাকি, এত বেশি খরচ, ওইখানে পড়ালেখা করতে পাঠা দেয় আর কি রিচ প্যারেন্টসদের রিচ কিডস। যাই হোক, ওইসব নিয়ে কথা বলে তেমন কোনো লাভ হবে বলে আমি মনে করি না। এগুলো নিয়ে কথা বলতেও আমার ভালো লাগে না হুদাই। এইসব কথা বলে কোনো চেঞ্জ আসবে না, জেলেও সেই কদু। সো আমি যে শর্টকাট মারি ওইটা একটু দেখাই। এদিক দিয়ে আগে আমি সাইকেল চালায় বিভিন্ন রাস্তাতে যাইতাম, কারণ এখান দিয়ে সোজা গিয়ে বামে গেলে হচ্ছে আমার ইউনিভার্সিটি বুটেক্স। তো এখান দিয়ে বিজয়সরণী ফ্লাইওভারের ওইটা যেন না সাফার করা লাগে, তাই আমি এদিক দিয়ে চলে যাব। যদিও একটু রিস্কি, একদম ঘুটঘুটে অন্ধকার একটা গলিতে ঢুকবো, বাট এদিক দিয়ে অনেক বড় একটা রাস্তা, শর্টকাট মারা যায়। যাক, ঘুটঘুটে অন্ধকার গলিতে লাইট লাগাইছে, দ্যাটস এ গুড থিং। বুঝলাম না, ট্রাকটা তো আস্তে আস্তে মুভ করতেছিল। ওকে, আমি এখানে ইউটার্ন নিয়ে নেই। ওকে, লেটস গো স্ট্রেট। যে শর্টকাটটা মারলাম ওই শর্টকাটটা মেরে এখন আমি সোজা রাস্তা দিয়ে বের হয়ে যাব। অনেকটা রাস্তাই আমার এখন স্কিপ করা হয়ে যাবে। রাস্তায় কেউ নাই, কোনো দোকানও খোলা নাই, সব পুরো অন্ধকার। জাস্ট 2-একটা জায়গাতে লাইট জ্বালানো আছে, এই লাইটগুলো না থাকলে আরো অবস্থা খারাপ হইতো। কেউ নাই রাস্তায়।
সরি রাতে ভিডিও করার জন্য, কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওগুলাই আর কি মাইলেজের ভিডিওগুলো স্পেশালি রাতের বেলাতেই হয়। কারণ আমি রাতে সবসময় তেল নিতে যাই, রাতে একটু প্রেশার কম থাকে ফুয়েল পাম্পে, আর বিজয় সরণির ওদিকে যাই তো জ্যাম খাইতে ইচ্ছা করে না। রাত বাজে এখন 11টা 20। আমি এখন চলে আসছি রাস্তার মাথায়। এখান দিয়ে হচ্ছে আমি এবার রাইট টার্ন নেব, রাইট টার্ন নিয়ে মহাখালীর দিকে চলে যাব। আর 1 কিলোমিটার গেলেই 260 কিলোমিটার রাইড আমার হয়ে যাবে। অলরাইট, লেটস গেট গোয়িং। চলে আসছি ইয়ামাহার অফিসিয়াল শোরুমে। এই শোরুমটার ভিতরে একটা R1 আছে, ইয়ামাহা R1 1000 সিসির। ওইটা কোনো লাইসেন্সড আর কি, মনে করেন রাস্তায় চলার জন্য R1 না, ওইটা হচ্ছে জাস্ট শো করার জন্য। বাট ইজন্ট দ্যাট অ্যামেজিং, একটা R1 আছে বাংলাদেশে, তাও আবার ইলিগাল কিছু না, একদম অফিসিয়ালি আনা। অনেক সময় বর্ডার ক্রস বাইকের নাম শোনা যায়, বিভিন্ন হায়ার সিসি মোটরসাইকেল বর্ডার দিয়ে কেমনে কেমনে জানি ঢুকায় ফেলায়, আই ডোন্ট নো। এবং অনেক সময় KTM 390 ডিউক, তারপরে কাওয়াসাকি ZX 25, এগুলোর অনেক নামও শোনা যায়। কবে যে মোটরসাইকেলগুলো আসবে অফিসিয়ালি, বাট এতদিন পর্যন্ত আমি CF মোটর নিয়ে হাইলি অপটিমিস্টিক। দেখা যাক তারা কি করতে পারে। এদিকে হচ্ছে প্রচুর বাসের প্রেশার, কারণটা হচ্ছে এই রাস্তা দিয়ে মহাখালী, এদিক দিয়ে ঢাকার বাইরে সব বাসগুলো যায়। এই জন্য দেখছেন রাস্তার ডানেও বাস, বামেও বাস, বাসের কোনো শেষ নাই। আর এদিকে মোস্ট প্রবাবলি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই যে এই রাস্তায় বাসগুলো এদিকে ঢুকতেছে। রয়্যাল ফিলিং স্টেশন, এখানেও তেল ভরার জায়গা আছে। গাড়িগুলো দেখলাম ঢুকতেছে এখানে বেশি, মোটরসাইকেল দেখলাম না। 260 কিলোমিটার ডান। ওকে, এবার বাম ইন্ডিকেটর দিয়ে দেই। এবার মহাখালী ফ্লাইওভারের নিচে দিয়ে আমি ঘুরে চলে যাব। সো আমার বিজয় সরণি দিয়ে ঘুরে আসা লাগলো না, বিজয় সরণি আমার একবারই যাওয়া লাগবে, হুইচ ইজ গুড। কারণ রাত নাই দিন নাই, বিজয় সরণির কোনো ঠিক নাই। লেটস গো। এখন আমি আসি হচ্ছে SKS টাওয়ারের সামনে। এখানে একটা ফুয়েল পাম্প, বাট এখান থেকে হচ্ছে সাইডে সুইডে দিয়ে হঠাৎ করে জিনিসপত্র ঢুকা যায়, ভেহিকেল ঢুকা যায়, তাই সাবধানে থাকা লাগবে। যাক, রাত 11:30 এই টঙের দোকানগুলো খোলা পাইছি। এখানে হয়তো কোনো চাকরি বাকরি আছে রাতের দিকে, এজন্যই টঙের দোকানগুলো খোলা, নাহলে এতক্ষণ সব বন্ধ করে দিত। ও আচ্ছা, মহাখালী দিয়ে যে মানুষ আসে যে দূরের থেকে রাতের বেলা, এই কারণে এগুলা খোলা। লেটস গো। এই রে, ট্রাকের চাপ খাবো এখন? না, খাই নেই, বেঁচে গেছি। বৃষ্টি পড়ছে, এজন্য রাস্তাতে একটু বেশি কাত হওয়ার কোনো দরকার নাই, সোজাভাবেই চলি। কোন জায়গায় যে পিছলা খাবো কোনো ঠিক নেই। আজকে দেখবো মাইলেজ কেমন আসে। বৃষ্টিতে আসলে মোটরসাইকেল অবস্থা খুবই খারাপ, চেইনের থেকে শুরু করে চাকার গোড়া যা কিছু আছে সব হচ্ছে কাদা আর কাদা। আমি জানি না মাইলেজ কেমন আসবে, খুবই কম আসতে পারে। 40-এর উপরে আসলে আমি সন্তুষ্ট। আজকে ভাবতেছি অকটেন বুস্টার ট্রাই করব নাকি, যদিও এগুলা না ইউজ করলেও কিছু হয় না। তারপর আমি একটু জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখবো মোটরসাইকেলের সাথে যে কি হয়, একটু বাড়ে নাকি মাইলেজ, অথবা ইঞ্জিন নকিং সাউন্ড, অথবা ভাইব্রেশন। যদি এক্সব্লেডে ভাইব্রেশন তেমন একটা বেশি নাই, হাতে অত বেশি একটা ফিল হয় না, শুধুমাত্র একটু জ্যামের ভিতরে হাতগুলা ব্যথা হয় ওজনের প্রেশারের কারণে, কিন্তু ওগুলোর সাথে ভাইব্রেশনের সম্পর্ক নাই। ভালো স্পিডে চলতেছি, 262 কিলোমিটার ডান। এবার বামে ইন্ডিকেটর দিয়ে দেই। আমি ফাইনালি চলে আসছি ট্রাস্ট ফুয়েল পাম্পে। দেখি রাত 11:27 বাজে, রাত 11:30টায় কেমন সিরিয়াল থাকে একটু আপনাদেরকে দেখাই। ওকে, ঢুকে পড়ছি মোটরসাইকেলের সিরিয়ালে। ও, মোটামুটি ফাঁকা। নাইস নাইস, ভেরি গুড, ভেরি ভেরি গুড। তাই ফুল? হ্যাঁ ফুল। 5.9, 719 টাকা। তাইলে এবার একটু দেখি মাইলেজ কেমন আসলো। 5.9 লিটার গেছে, অত বেশি তেল তো এবার যায় নাই। 719 টাকা গেল। দিছে আমার কত, 250, 60, 70, 80, 280 টাকা দিছে। এবার একটু মাইলেজটা মাপি, অ্যাপে যাই। ওকে, প্লাস দিলাম ফুয়েল। কারেন্ট ওডোমিটার কত, 11,321, 11321। ফুয়েল ভলিউম নিচে হচ্ছে কত, 5.9 লিটার। প্রাইস আই গেস 125। ওকে, সেভ দিলাম। এবার অ্যাপটা আবার অফ করি, আবার অন করি। ওকে, মাইলেজ আসছে হচ্ছে 44.58। নাইস, ভালো মাইলেজ।
263 কিলোমিটার চলছে 5.91 লিটার তেলে। এই তো, আর অ্যাভারেজ মাইলেজ হচ্ছে এখন আছে 41.67। ড্রাইভিং কস্ট 3 টাকা প্রত্যেক কিলোমিটার আমার খরচ হইতেছে। টোটাল আমি খরচ করছি মোটরসাইকেলের তেল ভরার পিছনে 36,218 টাকা। ওয়াও, টোটাল আমি তেল ভরছি 283 লিটার। ওকে, যাই হোক, রাইড করা শুরু করি। বাসার দিকে যাই, রাত বাজে হচ্ছে 11:40। এখনো যদি আমি বাসায় না যাই, খবর আছে আমার। আরে বিজয় সামনে একটানে পার হয়ে গেলাম, ভেরি গুড, লেটস গো। এই 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 R15, তুমি কেন আবার ঢুকে দিতে নিছিলা? এদিকে আবার কি? এই রে, স্পিডিং এর জন্য মনে হয় মোটরসাইকেল ধরতেছে, র্যাপ ধরতেছে মোটরসাইকেল। ওকে, নাইস। এই জন্যই R15 আবার ঘুরাই ফেলতেছে, কারণ কারো মাথায় হেলমেট নাই। এবার বুঝতে পারছি তোমার ঘোরানোর উদ্দেশ্য, ব্রো। যাক, ভালো হয়েছে, বিভিন্ন জায়গাতে চেকপোস্ট বসাইছে, কিন্তু এই টেসলা গুলারে কে ধরবে ভাই? আমরা যারা লাইসেন্সওয়ালা মানুষ, সব চেকিং কি আমাদেরই হবে? টেসলাওয়ালাদের কি আটকানো হবে না রাস্তাতে? ওদের অবাধে সব জায়গায় বিচারণ, কোনো কাগজপত্র ছাড়া একটা মোটর ভেহিকেল রাস্তায় চলতেছে, উড়ে উড়ে যাইতেছে এক জায়গা থেকে আরেক জায়গা, উল্টাও চলতেছে। ওদেরকে কি আপনারা কেউ ধরবেন না? আমি জানি না কবে এসব ফিক্স হবে। লেটস গেট গোয়িং। এই যে দেখছেন, ট্রাকের পিছনে 4 জন মানুষ বসে আছে, একজন অলরেডি ঘুমায় পড়ছে, উপরে আছে 2 জন। এই রে, গাড়িটা ঢুকে দিতেছে। ওকে, বেঁচে গেছি। আরে তেল ভরার পরে আর কি পুরাই উড়ন্ত উড়ন্ত লাগে, কেমন জানি মনে হয় যেন উড়ে উড়ে যাইতেছি, এরকম লাগে। নাইস। মোটরসাইকেলটা ওয়াশ মারা লাগবে, খুবই বাজে অবস্থা মোটরসাইকেলের। আমি কোরবানির ঈদের আগে মোস্ট প্রবাবলি মোটরসাইকেলটা ওয়াশ দিছি, এরপরে ওয়াশ, চেইন লুপ, এনিথিং কিচ্ছু হয় নাই ভাই। মোটরসাইকেল হাওয়ার উপর চলতেছে আর কি। ওই যে বলে না যে মায়ের দোয়া গ্যারেজ অথবা ভাই ভাই গ্যারেজ, দোয়ার উপরে মনে হয় যেন মোটরসাইকেলটা চলতেছে, তার উপরেও এত ভালো মাইলেজ পাইতেছি, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। এক্স ব্লেড কিনে আমার বলা যায় অনেক টাকা বাঁচছে। হয়তো অনেকের কাছে মোটরসাইকেলের শেপ ভাল লাগে না, অথবা অতটা স্পোর্টি টাইপের লাগে না মোটরসাইকেলটা, একটু কমিউটিং টাইপের। আমার কাছে হচ্ছে এক্স ব্লেড ফার্স্ট চয়েস ছিল না, আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে জিক্সার। একটা সেকেন্ড হ্যান্ড জিক্সার কিনতে নিছিলাম, কিন্তু ওইটার অনেক সমস্যা ছিল, পরে আর কিনি নাই। ওগুলো নিয়ে আমি বলবো আলাদাভাবে, সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল নিয়ে আমার ভিডিও আসবে। পরে হচ্ছে দেখি যে নতুন জিক্সারের দাম বেশি, আমার বাজেট তত ছিলও না। পরে এই মোটরসাইকেলটা আমি 1,86,000 মেবি এরকম প্রাইস ছিল, অনেক রিজনেবল একটা প্রাইসে মোটরসাইকেলটা আমি পাওয়া যায়। এখন তো এই মোটরসাইকেলের প্রাইস অনেক বাড়ায় দিচ্ছে, এখন 2 লাখের নিচে আপনি পাবেনই না এটা। এবং আমার একজন ফ্রেন্ড যে মোটরসাইকেলটা চালায় বাসা দিয়ে গেছিল, আমার অনেক ভিডিওতে আমি ওকে নিয়ে বলি, আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ। ও R15 চালায় আর হচ্ছে গাড়ি চালায়। সো ও আমাকে এক্স ব্লেড সাজেস্ট করছিল যে মোটরসাইকেলটা অনেক ভালো, তুমি নিয়ে দেখো, যেহেতু তোমার মেইন টার্গেট হতেছে কস্ট এফিসিয়েন্সি। এবং ওর সাজেশন কাজে লাগছে, আমি অনেক উপকার পাইতেছি। এত অবহেলা করার পরেও এরকম মাইলেজ পাইতেছি, দ্যাটস প্রিটি গুড। যাই হোক, আমি চলে আসছি ধানমন্ডির 27 নম্বরে। ভিডিওটা আর বড় না করি, সরি রাতে ভিডিও করার জন্য। মাইলেজ নিয়ে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। I hope you guys like this video, and if you're watching for the first time, you can kindly subscribe. তো see you next time. ভালো করে সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.